Let's start our journey for government job. Prepare in scientific smart coaching SSC concept building audio video notes for 100% success. স্বাগত জানাচ্ছি আমাদের সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই নতুন ভিডিওতে। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ে আমরা একের পর এক ভিডিও আপলোড করছি ইউটিউবে। বাংলা মাধ্যম স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা যাতে চাকরি পরীক্ষা গভর্নমেন্ট অর্থাৎ কিনা সরকারি চাকরি পরীক্ষা প্রশ্নগুলো সহজে মুখস্থ করতে পারে, তার জন্য কনসেপ্ট অর্থাৎ কিনা একটা ধারণা বা রূপরেখা তৈরি করার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা এখন ইতিহাসের সরকারি চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে অর্থাৎ কিনা বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রিয়, অনেকে প্রিয় সাবজেক্ট হলো ইতিহাস। সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিকস কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন আর একটু ডিটেলসে আলোচনা করব। আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আরিহান্তের বই। এছাড়া আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করেছি। তাই সেই সকল ব্যক্তিকে যারা এইসব বই লিখেছেন বা সেই সব আপলোড করেছেন তাদের ইউটিউবগুলো, তাদের হোয়াটসঅ্যাপে, তাদের জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে তাদের দেওয়া তথ্যগুলো আমরা বিভিন্নভাবে উপস্থাপিত করছি। চলো এগিয়ে যাওয়া যাক। এখন ইতিহাস আমরা পড়ব কেন? ইতিহাস আমরা পড়ব যে আগেকার দিনের মানুষরা যে বিভিন্ন তাদের লাইফ অর্থাৎ তারা জীবন ধারণ করতেন কীভাবে, প্রাচীন ইতিহাসটা সেইভাবে আমরা পড়ি। অর্থাৎ কেউ হান্টার ফার্মার, হান্টার মানে ধরো শিকারী ছিল, কেউ ফার্মার ছিল, কেউ রুলার্স ছিল, কেউ শিকারী, ফার্মার্স হচ্ছে কৃষক, রুলার্স মানে যারা শাসন করতেন, শাসক, মার্চেন্ট যারা ব্যবসা বাণিজ্য করতেন, মিউজিশিয়ান, সায়েন্টিস্ট, তাহলে আর্টিজানস যারা হচ্ছে শিল্পী, মিউজিশিয়ান যারা গান বাজনা পছন্দ করতেন, সায়েন্টিস্ট, এদের জীবনযাপন কীরকম ছিল সেই সম্পর্কে আমরা জানব। এছাড়া তাদের ইটিং হ্যাবিটস বলতে খাদ্য কীভাবে খেত, বিভিন্ন খাবার দাবার, ক্লথিং তারা কী সব পরতো, টাইপস অফ হাউজেস ইউজ টু লিভ মানে তারা যা ব্যবহার করতো, কী ধরনের বাড়ি ঘর তারা ব্যবহার করতো, এই সম্পর্কেই জানার জন্য, এই সম্পর্কে জানা যায় ইতিহাস থেকে। তাহলে আগেকার দিনের মানুষরা কিভাবে থাকতো, প্রথমে আমরা যতটুকু জেনেছি তাতে আগেকার দিনের মানুষরা ব্যাঙ্ক অফ দ্য নর্মদা রিভার অর্থাৎ কিনা নর্মদা নদীর তীরে বসবাস করত। এদের বলতো স্কিল গ্যাদারার্স, এদের বলা হতো নোন অ্যাজ স্কিল্ড গ্যাদার। এদেরকে একসাথে একত্রিত হচ্ছে এবং স্কিল্ড অর্থাৎ কিনা পারদর্শী কিছু কাজে এরা একত্রিত গ্যাদার ফুড। কেন এটা বলা হচ্ছে স্কিল গ্যাদার মানে একত্রিত করতো। কি একত্রিত করতো? ফুড বা খাদ্য একত্রিত করতো। এরা আগেকার প্লান্টসের অর্থাৎ যে গাছপালা, সেই গাছপালার যে ঐশ্বর্য অর্থাৎ গাছপালা থাকলে ইন দ্য সারাউন্ডিং ফরেস্টস, গাছপালা থাকলে যে সুবিধা, যে ঐশ্বর্য, যে সম্পদ, সেই গাছপালার সম্পদ এবং বনের যে একটা সম্পদ হিসেবে থাকতে পারে আমাদের জীবনে, সেগুলো কিন্তু জানতো এরা। আর তারা হান্টেড অ্যানিমেলস অর্থাৎ কিনা তারা শিকার করতো অ্যানিমেলস অর্থাৎ জীবজন্তু শিকার করে তারা খেত। অ্যারাউন্ড 8000 ইয়ার্স এগো, 8000 বছর আগে, 8000 বছরের মতন সময় আগে, পিপল অফ সুলেমানের মানুষরা অ্যান্ড কিরথার বলে যে একটা পাহাড় ছিল ইন দ্য নর্থ ওয়েস্ট অর্থাৎ কিনা উত্তর পশ্চিমে স্টার্টেড গ্রোয়িং ক্রপস। তাহলে প্রথম গ্রোয়িং ক্রপস অর্থাৎ কিনা খাদ্য তৈরি করলো অর্থাৎ কিনা কৃষিকার্য করলো এরা 8000 বছর আগে। এরকম একটা আমরা পাচ্ছি। তারা কিসের কৃষিকাজ? হুইট অ্যান্ড বার্লি অর্থাৎ কিনা গম এবং বার্লি। দেয়ার ওয়াজ আ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইন দ্য গারো হিলস অলসো। এবং গারো পাহাড় তোমরা জানো, গারো খাসি, সেই গারো পাহাড়ের ওখানেও একটা গুরুত্বপূর্ণ ওখানে
উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল এই কৃষিকার্যের ক্ষেত্রে। রাইস ওয়াজ ফার্স্ট গ্রোন বাই দ্য পিপল অফ দ্য নর্দার্ন পার্ট অফ ভিন্দা। তাহলে বিন্ধ্য পর্বতের উত্তর দিকে প্রথম প্রথম অর্থাৎ কিনা ভাত যা দিয়ে তৈরি হয় সেই চাল, প্রথম ধান বা চাল সেটা তৈরি হলো উত্তর ভারতের উত্তর দিকে, বিন্ধ্য পর্বতের উত্তর দিকে। অ্যাপার্ট ফ্রম অ্যাগ্রিকালচার দেয়ার অলসো স্টার্টেড ডোমেস্টিকেশন অ্যানিমেলস। তাহলে এই যে অ্যাগ্রিকালচারকে অর্থাৎ কৃষিকাজ ছাড়াও তারা কী কাজ করা আরম্ভ করলো, তারা ডোমেস্টিকেশন অ্যানিমেলস, প্রথমে ধরো ভেড়া গরু এগুলো সব ছিল বন্য, এগুলোকে ডোমেস্টিকেশন করা হলো, অর্থাৎ কিনা গৃহে এদের লালন পালন করা হতো। প্রথমে সিপ ক্যাটেল এগুলো অর্থাৎ ভেড়া গরু এগুলোকে স্টার্টেড লিভিং ইন দ্য ভিলেজ, এবং তারা তারপরেই গ্রামে বসবাস করতে শুরু করলো। অ্যারাউন্ড 2500 ইয়ার্স ago, 2500 বছর আগে, ভেরিয়াস সিটিজ ওয়ার ফর্মড অ্যারাউন্ড দ্য রিভার গঙ্গা, ইটস ট্রিবিউটারিজ অ্যালং দ্য সি কোস্ট। তাহলে 2500 বছর আগে বিভিন্ন শহর তৈরি হলো কোথায় না, গঙ্গার তীরবর্তী অঞ্চলে, এবং তাদের যে সমুদ্রের সাথে যে একত্রিত সেই তীরবর্তী অঞ্চলে একাধিক তখন আরম্ভ হলো বিভিন্ন শহর তৈরি হওয়া। দ্য সাউদার্ন পার্ট অফ রিভার গঙ্গা ওয়াজ নোন অ্যাজ মগধা। গঙ্গার দক্ষিণ দিককে বলা হতো মগধা। প্রেজেন্টলি দ্য সিটি ইজ উইদিন দ্য স্টেট অফ বিহার। এটা এখন বিহার স্টেটের সাথে আছে, বিহার স্টেট অর্থাৎ বিহার রাজ্যের সাথে আছে। এইটা এই সাউদার্ন পার্ট অফ রিভার গঙ্গা, অর্থাৎ কিনা গঙ্গার দক্ষিণ পার্টে, এটা দক্ষিণ অংশে এটা তৈরি মগধ বলা হতো। রুলার্স অফ মগধ আর ভেরি পাওয়ারফুল, দে এস্টাবলিশড হিউজ। তাহলে মগধের যে শাসকরা তারা খুব শক্তিশালী ছিল। তাহলে আমরা একটা প্রারম্ভিক একটা আলোচনা আরম্ভ করা গেল ইতিহাসে, যেগুলো তোমাদের চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ অংশ, একটা কনসেপ্ট একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। চলো কিছু শর্ট কোশ্চেন, এটা এমসিকিউ ধরনের আলোচনা করা যায়। ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা 1498 সালে। ভাস্কো দা গামা ভারতের প্রথম কালিকট বন্দরে নামেন। প্রথম পর্তুগিজ ভাইসরয় ছিলেন ফ্রান্সিসকো ডি অ্যালমেইডা। ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন সুরাটে 1613 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজত্ব করার ভারতের ফরমান পান প্রথম সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। ব্ল্যাক হোলস ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা হয়েছিল কলকাতায়। পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757। পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বক্সারের যুদ্ধ এরপরই হয় 1764 সালে। এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয় 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা রোধ করেন ওয়ারেন হেস্টিংস। দুটো দেখো আলাদা আলাদা, একজন প্রবর্তন করেন, একজন রোধ করেন। রবার্ট ক্লাইভ প্রবর্তন, ওয়ারেন হেস্টিংস হচ্ছে রোধ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে। তাহলে চলো এইগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করলাম, তার সাথে একটা কনসেপ্ট আরম্ভ করছি আমরা ইতিহাসে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে আশা রাখছি তোমরা অনেকেই এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং তোমরা এটাকে অনেকটা শেয়ার করবে। চলো আজ এই পর্যন্ত। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.